ছয়রাবেড়া ড্যাম দেখে আমরা এখন চরিদা গ্রামে এসে পৌঁছেছি, যেটা অ্যাকচুয়ালি মুখোশ গ্রাম বলে পরিচিত। আসলে এখানে ছৌ নাচের যে মুখোশ, সেই মুখোশ এখানে তৈরি হয় এবং অনেকগুলো দোকান আছে। দোকানগুলো আমরা একটা একটা করে ঘুরে দেখব। এখানে সামনে আপনারা দেখুন, এখানে মুখোশ তৈরি হচ্ছে, মানে মুখোশ তৈরি হয়ে গেছে, মুখোশের ওপর আঁকা হচ্ছে। অপূর্ব হাতের কাজ। এখানে দেখুন মুখোশ তৈরি হচ্ছে। তারের উপর কি এই যে জিনিসগুলো দাও, এগুলো কি রাংতা জড়ি এই ধরনের? এই ধরন নয়, ওটা তারে না দিলে থাকবে কি করে? না, আমি বলছি তারে যেগুলো দেওয়া হচ্ছে তারটা তো বেশ করছে, এই যে যেগুলো দিচ্ছে এগুলো রাংতা জড়ি এই ধরনের, মানে সোলার নয়। সোলার জিনিস লাভ ঝাপের জিনিস, হ্যাঁ, ভোল দিবে, লাভ ঝাপ দিবে, সোলার ছিঁড়ে যাবে। এখন তো এইগুলো দেখছি প্লাস্টিক। এই মুখোশগুলো কিভাবে বানানো হয় একটু এনাদের কাছ থেকে একটু জেনে নিতে চাইবো, একটু বলুন। এটা প্রথমে মাটির একটা ডাইস তৈরি করতে হবে, বুঝলেন তো? আচ্ছা। তারপরে ওই যে আমাদের ময়দা আঠা, ফেভিকল মিক্স করা হয়, এই আঠা দিয়ে অনেকবার মানে এতটা মোটামুটি কাগজ করতে পুরো করতে, তারপরে পাতলা মাটি দেওয়া হয়। আচ্ছা। তারপর সে কাপড় দিয়ে সেটাকে মানে ইয়ে করা হয়, চিটা মাটি দেওয়ার পরে। আর সেটা পালিশ করার পরে পেছন দিক থেকে মাটিটা বের করে দেওয়া হয়। তারপরে আমাদের রং স্টার্ট হয়। তারপরে মানে কাগজের ওপর মাটি দিতে হয়, দিয়ে তারপরে সেটা ডাইসে। না ডাইস না, আচ্ছা, একটা মাটির তৈরি করতে হয়। আচ্ছা, দুর্গা মুখোশটা। আচ্ছা, ওটাই ডাইস হয়ে গেল। ওটার উপর থেকে জিনিসটা, এটা ডাইস তো নয়। আচ্ছা, মানে পাতলা কাপড় দেওয়ার পর, পুরোনো কাপড়, সুতি কাপড় সেটা, সেটা দেওয়ার পর সেটা পালিশ করে নিয়ে পালিশ করা হয়। রোদে শুকনো হয়ে গেল, পেছন দিক থেকে মাটিটা বের করে দিয়ে কাগজটা আমাদের বেরিয়ে যায়। মানে মোদ্দা কথা এই মুখোশগুলোর মাটিটা সব বের হয়ে যাবে। প্রথমে মাটি দিয়ে তৈরি করতে হবে। আচ্ছা, তার আগে তো হবে না। মানে এর মূল উপাদান হচ্ছে কাগজ। হ্যাঁ, কাগজ। মানে ভাবতে পারছেন কতটা মানে শৈল্পিক নৈপুণ্য না থাকলে একটা কাগজের মণ্ড থেকে এই ধরনের সুন্দর সুন্দর মুখোশ বানানো যায়। এটার জন্য পুরস্কারও পেয়েছি সরকার থেকে। পুরস্কারও দেখা যায়। আচ্ছা, রাজ্য পুরস্কার পেয়েছি, তারা পেয়েছি, আমিও পেয়েছি, দুজনেই পেয়েছি। ওনারা এই মুখোশ বানানোর জন্য পুরস্কার পেয়েছেন, কলকাতাতে পেয়েছি। এই হচ্ছে দাদা পেয়েছি। আচ্ছা, অপূর্ব অপূর্ব, দারুণ। এগুলো কাজটা দেখুন, মা কালী, মা দুর্গা। হ্যাঁ, আমার দূর থেকেই দেখেই আপনার দোকানে দাঁড়ান, কাজটা ভালো, দেখেই আপনার দোকানে দাঁড়ান, সত্যি কথা বলছি। আমার কাকা একটা এখান থেকে ওই ট্র্যাডিশনাল কিসের মুখোশ, এটা দুর্গার মুখ কিনছে। ওটা প্যাকিং করার আগে একটু দেখিয়ে দাও। ওটা তো ওটা 12 পুরো ট্র্যাডিশনাল পুরুলিয়া। অসাধারণ কারুকার্য, পছন্দ হয়েছে খুব। একটু ক্যামেরার সামনে দেখান। এটা নিয়ে চলে আসুন। অসাধারণ, মানে এই হাতের কাজ ভাষায় প্রকাশ করা যাবে না। আচ্ছা, এইরকম ল্যামিনেট করে দেবে না? করে দিচ্ছি। আমি এখান থেকে একটি দুর্গা মুখ নিয়েছি, দুর্গা ঠাকুরের মুখ। তো চোখটা আবার নতুন করে এঁকে দিচ্ছে, আর একটু চোখটা একটু টানা চোখ আমার পছন্দ, তো উনি এখন নতুন করে এঁকে দিচ্ছে। আমাদের সারাদিনের অযোধ্যা পাহাড় ভ্রমণ সব শেষে আমরা আমাদের আজকের শেষ রাতের, মানে আমাদের ট্রিপের শেষ রাতের যে থাকার জায়গা রূপসী বাংলা ইকো কটেজ, সেখানে আবার ফিরে এসেছি। আর এই আজকে সারাদিন সফলভাবে পুরো জায়গাটা কভার করতে যে আমাদের সব থেকে বেশি সাহায্য করেছে সে হচ্ছে আমাদের এই মনু দাদা। ওর সাথে আমার মানে একটা দারুণ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। তো ও আপনাদেরকে
সবাইকে এখানে আসতে অনুরোধ করে যে আপনারা যারা এই চ্যানেল দেখছেন তারা সবাই এখানে আসবেন, আর আসলে অতি অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন। ও আপনাদের দায়িত্ব সহকারে সমস্ত জায়গা ঘুরে দেখাবে। ওর মোবাইল নাম্বারটা একবার বলে দাও। আমার নাম মনু সিং বাবু, আমার বাড়ি এখানে মাঠা ফরেস্ট, পুরুলিয়ার। আমি এই গাইডের কাজ করি টুকটাক। আর মোবাইল নাম্বারটা বলে দাও তোমার। আমার মোবাইল নাম্বার 8509-233-184। তো আপনারা নাম্বারটা নোট করে নেবেন, যোগাযোগ করবেন। হ্যাঁ যোগাযোগ করবেন এখানে এলে। এখানে পাহাড়ি রাস্তা অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, রাতের ফিরতে ফিরতে মোটামুটি সূর্য অস্ত চলে যাবে, তো রাতের অন্ধকারে রাস্তা বুঝতেও অসুবিধা হতে পারে। তো ও সঙ্গে থাকলে কোনো অসুবিধা হবে না, কুছ পরোয়া নেই একদম। এখন রাত্রিবেলা, এখন আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা ওই জন্য এখানে রিসর্টে রিকোয়েস্ট করে আমরা বনফায়ারের আয়োজন করেছি। বনফায়ার বলতে বারবিকিউ করা হচ্ছে, চিকেন বারবিকিউ করা হচ্ছে। তো চলুন দেখা যাক কীরকম বারবিকিউ হচ্ছে আমাদের। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের এই অযোধ্যা ট্রিপের লাস্ট দিন। আজকে আমরা বাড়ি ফিরে যাব। এখন এই রূপসী বাংলা ইকো কটেজেই এখন ব্রেকফাস্টের জন্য বসে আছি। ব্রেকফাস্ট আমাদের তৈরি হচ্ছে। তো যাই হোক, দুটো দিন খুব আনন্দ হই হুল্লোড় হইচই করে কেটে গেল। মানে আমাদের প্রত্যেকেই আমরা আমাদের নিজস্ব ক্ষেত্রে এতটাই ব্যস্ত যে মাঝে মধ্যে এরকম একদিন দুদিন কোথাও না গেলে প্রচণ্ডভাবে সাফোকেটেড লাগে, হাঁপিয়ে উঠি আমরা। মনে হয় যে বেরোতেই হবে কোথাও, আর ঠিক সেইভাবেই মানে জোর করে আমরা বেরিয়ে পড়ি। আর ভালো লাগে, আর সবথেকে বেশি ভালো লাগে যে আমরা যারা একসাথে ঘুরতে বেরোই জেনারেলি আমাদের প্রত্যেকের মেন্টালিটি ম্যাচ করে। জানবেন যে কোথাও যদি আমরা ঘুরতে যাই, সেখানে যদি নিজের মানসিকতা সম্পন্ন লোকেদের সঙ্গে না যাওয়া হয়, অর্থাৎ টিমমেটরা যদি আপনার সেম মেন্টালিটি বা আপনাদের একটু সমমানসিকতা সম্পন্ন না হয়, তাহলে সেক্ষেত্রে সেই ঘোরাটা কিন্তু কখনোই ভালো লাগে না। তো আমাদের এই ট্রিপটাতে আমরা এই যে 4 জন এসছি, আমরা 4 জন মানে সব রকমই আমাদের একটা অন্যরকম সম্পর্ক আমাদের নিজেদের মধ্যে। হ্যাঁ, সবাই সবার প্রতি কোঅপারেটিভ। হ্যাঁ, তো এই ধরনের ঘোরাগুলোতে মানুষের মন অনেক বেশি রিজুভিনেট হয় আর কি। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করব, তারপর আমরা আস্তে আস্তে বাড়ির পথে এগোবো। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আমরা সোজা পথে বাড়ি যাব না, আমাদের এরপরও একটা প্ল্যান আছে। একটু ঘুর পথে আমরা বাড়ি পৌঁছবো, এবং ঘুর পথে বলতে বেশ খানিকটা ঘুর পথে। কারণ আমরা আছি এখন অবশ্যই পুরুলিয়া, মানে পশ্চিমবঙ্গ। আমরা প্রবেশ করব ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডে একটা জায়গা দেখব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর রাস্তায় যেতে যেতে সেটা বলবো আপনাদেরকে কোথায় যাচ্ছি। তো দেখতে থাকুন আমাদের আজকের সফরের শেষ এপিসোড। তো এর মধ্যে আমাদের সবার ব্রেকফাস্ট টেবিলে হাজির। এবার আজকে আমাদের ব্রেকফাস্ট রয়েছে এই আলুর পরোটা, দুর্দান্ত গরম গরম আলুর পরোটা, আর সেই সাথে রায়তা আর ডিম সেদ্ধ। জমে গেছে। শীতের সকালে তার সঙ্গে একটু লবণ আছে, বিট লবণ দিয়েছে, ওটা তো ম্যান্ডেটরি। যাই হোক, জমে গেছে ব্যাপারটা। হ্যাঁ, মানে অসাধারণ শীতের সকালে এরকম সামনে ভিউ দেখতে দেখতে, ভিউ বলতে কি মানে অসাধারণ ভিউ, মানে পাহাড়। আর আমরা এখানে বসে আলুর পরোটা আর রায়তা খাচ্ছি। এর থেকে ভালো এক্সপিরিয়েন্স আর কিছু হতে পারে না। চলো, আমার কাকা আর ধৈর্য ধরতে পারলো না, শুরু করে দিচ্ছে। আমার এই ভাইও তাই। শুরু করো, সবাই শুরু করো, আমিও শুরু করি। খাওয়া দাওয়া হোক, তারপর আমরা এখানকার ফাইনাল ফর্মালিটিস সমস্ত কিছু মিটিয়ে আমরা বেরোবো। বেরিয়ে আবার আমাদের দেখা হচ্ছে রাস্তাতে। বাই। তো রূপসী বাংলা ইকো কটেজকে এবার বিদায় জানাবার পালা। কিন্তু এই দুদিন আমরা যাদের সাথে থাকলাম তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে
আমাদের যুধিষ্ঠির দা, ইনি এই রিসর্টের তত্ত্বাবধানে আছেন, আর এনার বাড়িও এখানেই। আর বাকিরা যারা আমাদেরকে এই দুদিন ধরে মানে দারুণ দারুণ খাবার খাইয়েছে, কালকে বনফায়ার করেছি সেখানেও আমাদেরকে প্রচুর হেল্প করেছে, ওরাই করেছে, আমরা শুধু বসে বসে খেয়েছি এই আর কি। আপনারা সবাই একটুখানি আসুন, কিছু বলুন। যুধিষ্ঠির দা, আপনি কিছু বলুন। কাকা বলে বলো। আসো। এই আমাদের সনাতন কাকা, রান্নাঘরের ইনচার্জ, পুরো রিসর্টেরই ইনচার্জ আর কি। নমস্কার। এই যে হাতে যে গুড়টা নিয়ে দাঁড়িয়ে আছে, এটা গ্রাম থেকে নিয়ে এসছে, একদম অরিজিনাল খেজুর গুড়, আর তার সাথে পাটালিটা ওনার হাতে আছে। এটা আমরা বাড়ি নিয়ে যাব, আমাদের জন্য নিয়ে এসছে। এনাদের আতিথেয়তা মুগ্ধ করার মতন। আর যদি পুরুলিয়া আসেন অবশ্যই এনাদের কাছেই আসবেন, মানে এই স্মৃতি বা এই ভুলবার নয়। আমি আবার এলে আবার এখানেই আসবো। আমাদের অ্যাড্রেস হচ্ছে এখানে ভিলেজ মুদিডি, পোস্ট মাঠা ফরেস্ট, বাগমুন্ডি, পুরুলিয়া, নিয়ার পাখি পাহাড়, পিন নাম্বার 723143। এছাড়া ফোন করতে পারেন 9635579503। শুনে নিয়েছেন, এখানে আসতে হলে এই নাম্বারে ফোন করে চলে আসবেন। ঘর থাকলে অবশ্যই আপনাদেরকে এখানে ওনারা অ্যাকোমোডেট করে দেবেন। আর এনাদের হাতের রান্না অসাধারণ, মানে কোনো দিন ভুলবো না এই স্বাদ। বিশেষ করে সনাতন কাকা, তোমাদের সবার। চলো, দেখা হচ্ছে পরে আবার। বেশ খানিকটা রাস্তা পেরিয়ে আমরা এখন চলেছি জামশেদপুর ডিমনা লেক, ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। এখন যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে বোরাম। মাইলস্টোনে লেখা রয়েছে দেখলাম বোরাম। রাস্তাঘাট বেশ ভালো, অন্তত আমাদের এই পুরুলিয়ার যে জায়গা থেকে আমরা এসে ওই রূপসী বাংলা ইকো কটেজ থেকে বেরিয়ে যে রাস্তা ধরে কিছুটা এসে আমরা ডান দিক নিয়েছিলাম বলরামপুর থেকে, সেই রাস্তার এমনই অবস্থা, তার থেকে এই ঝাড়খণ্ডের রাস্তা অনেক বেটার। আর এখন গাড়ি চালাচ্ছে আমার কাকা, আমি এই পাশে বসে দুদিকের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। আর এই পিছনের দুজন গল্প বলতে করতে যাচ্ছি, গল্প করছে, কিন্তু মাঝে মাঝে থেমে যাচ্ছে। এটা মাঝে মাঝে থেমে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। মানে থেমে যাচ্ছে মানে পুরো একদম চুপচাপ। বাম্পারগুলো খুব বাজে, রাস্তা ভালো কিন্তু বাম্পার খুব বাজে। পোস্ট দিয়ে বাম্পার করেছে এখানে, ওই ইলেকট্রিকের পোস্ট রাস্তায় ফেলে বাম্পার। গাড়ির তলা একটু বড় উঁচু গাড়ি নিয়ে এসো, এত গাড়ির তলা ঘষে যাবে। একদম একদম। চলো, আমরা যাচ্ছি এখন ডিমনা লেক। ডিমনা লেক দেখে তারপর আমরা বাড়ির পথ ধরবো। सबका दिल बहला भरे भैया। এসে গেছি ডিমনা লেক, জামশেদপুরের কিছুটা আগে। ডিমনা লেক অপূর্ব সুন্দর এবং শান্ত একটা পরিবেশ। বিশাল বড় লেকটা, মানে মাঝখানে মাঝখানে বেশ কিছু ছোট ছোট আইল্যান্ড টাইপের রয়েছে। জানি না ওখানে যাওয়া যায় কি না, দেখি যদি যাওয়া যায়, যাওয়ার কোনো রকম প্রভিশন থাকে তাহলে আমরা যাব। আপাতত এই জায়গাটার যে অ্যাম্বিয়েন্সটা, ওটাকে এনজয় করার চেষ্টা করছি। খুব সুন্দর জায়গা, মানে বিস্তৃত জলরাশি, বিশাল বিশাল। এখন ডিমনা লেকের যে বাঁধ, সেই বাঁধের ওপর দিয়ে ওই পায়চারি করছি আর কি, ঘুরছি, জায়গাটা ঘুরে ঘুরে দেখছি। দারুণ জায়গা, পাহাড়ে ঘেরা একটা সুন্দর ড্যাম টাইপের, লেকও বলে ড্যামও বলে। হ্যাঁ, ওদিকটা পুরো পাহাড়ে ঘেরা, যদিও শীতকাল কিন্তু রোদের তেজ প্রচণ্ড। আর এদিকটায় একটু জঙ্গল রয়েছে। রোদের হাত থেকে, প্রচণ্ড রোদ, রোদের হাত থেকে বাঁচার একটাই উপায় এই আইসক্রিম। ভেতরটা ঠান্ডা করতে হবে, ক্লান্ত হয়ে পড়েছে। সবাই মিলে একটা করে আইসক্রিম নিতে নিয়ে চলো গাড়ির দিকে। তো আমাদের ট্রিপ মোটামুটি শেষের পথে।
এখন শুধুই বাড়ি ফেরা। অনেকটা রাস্তা বাকি, প্রায় গুগল অনুযায়ী প্রায় 200 কিলোমিটারের ওপর। আমরা যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তায় ফিরবো না, ফিরছি অন্য রাস্তা দিয়ে, বিষ্ণুপুর, আরামবাগ, তারকেশ্বর হয়ে আমরা ফিরবো। তার একটা কারণ হচ্ছে যে আসার সময় বর্ধমান মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমরা যে জ্যামের সম্মুখীন হয়েছিলাম, ফেরার পথে আর সেই জ্যাম আমরা পেতে চাই না। যে কারণে এক্সপ্রেসওয়ে না হলেও এই রাস্তা মোটামুটি ভালো। বাম্পারের একটু সমস্যা আছে, মোটামুটি প্রতি 3-4 কিলোমিটার অন্তর বড় বড় বাম্পার, সেই জন্য গাড়ি খুব একটা জোরে চালানো যাচ্ছে না। কিন্তু জ্যামের সমস্যা নেই, রাস্তা একদমই ফাঁকা গ্রামের মধ্যে দিয়ে। তো আমরা ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে ডিমনা লেক দেখলাম, অপূর্ব সুন্দর জায়গা। এবার বাড়ি ফিরে যাব। আবার আমাদের এরকম একটা ট্রিপ হবে ভবিষ্যতে। এরকম ঘুরতে না গেলে মন ঠিক ভালো লাগে না, কিছুদিন অন্তর যেতেই হয়। সেই কারণে এই 3 দিন আমরা দারুণ আনন্দ করেছি 4 জনে মিলে। প্রচুর হই হট্টগোল, গল্প গুজব, প্রচুর কিছু হয়েছে। সেসব চিরকাল আমাদের স্মৃতিতে থাকবে, কি তাই তো? একদম। তো আমাদের এই 3 দিনের সফর প্রায় শেষের পথে। নতুন করে কোনো জায়গা আপাতত দেখাবার নেই, এবার আমরা শুধু বাড়ি যাব। তো মাঝখানে আজকে আমরা দুপুরের খাবার খাওয়ার সময় পাইনি, রাস্তায় কোনো সেভাবে ভালো হোটেলও পাইনি। তো এখন এই মানবাজারের ক্রস করে আমরা বিষ্ণুপুরের দিকে এগোচ্ছিলাম। মাঝখানে এই শিবম হোটেল, শিবম ধাবা কাম রেস্টুরেন্ট পেয়েছি। এখানে রুটি আর তরকা অ্যাজ ইউজুয়াল ধাবার যে খাবার সেটা অর্ডার করেছি, খাবো, দিয়ে আমরা আবার এগিয়ে চলবো আমাদের বাড়ির দিকে। তো সর্বশেষ যেটা বলবো, যে কি বলবো আমরা, ঘুরতে থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভোরে, সবাই একসাথে। হয়তো আমাদের টিমমেটস পাল্টে যাবে, নাও পাল্টাতে পারে, কিন্তু আমরা আবার নতুন কোনো জায়গায় দেখা করব। সবাই ভালো থাকবেন।